গান, খাবার, আর বাঙালির জীব হচ্ছে সাংঘাতিক। এই বাঙালির জীবের জন্য সব খাবার রচনা তৈরি হয়েছে, বিভিন্ন রকম খাবার সে টেস্ট করতে পেরেছে বাঙালি তার জীবের জন্য। সুতরাং খাবারের না যতটা গুণ, বাঙালির জীবের গুণ, যে সে অনেক রকম টেস্ট করতে পেরেছে। আর আরেকটা জিনিস, এই যে বলে না বাঙালি এই পারে না, ওই পারে না, সেই পারে না, বাঙালি এত রকমের খাবার আবিষ্কার করে ফেলতে পেরেছে, হ্যাঁ, সেগুলো আমার মনে হচ্ছে সাংঘাতিক জিনিস। কত রকমের ডালের বড়া হতে পারে, হ্যাঁ, ডালের বড়ার মধ্যে কিরকম কালো জিরে পড়বে, দু টুকরো কালো জিরে, এক টুকরো রসুন, এক কোয়া রসুনের একটা ছিটে রসুন, সেগুলো ডালের বড়া একেবারে খুব কম আছে, ঢেমে আছে, সেগুলো করা আহা। সুতরাং আহারের সেকাল একাল এবং একাল থেকে সেকাল, ফলে আহারের একাল সেকাল এবং সেকাল মানে যে কাল আসতে চলেছে, তার সবকিছু মিলে আমার মনে হয় সেটা অসম্ভব একটা দারুণ জায়গা। এই বইটাকে আমি এই বইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং ইনিশিয়েটিভ বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং দেবাদিত্য এরা সবাই মিলে করেছে। এইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা বলে মনে করছি। বৈশিষ্ট্য হলো মানে আমরা ছোটবেলায় যে বড় হয়েছি যে ধরনের খাবার খেয়ে 80s and 90s মানে মিত্র ক্যাফে, অ্যালেনের কাটলেট, বেকারসলিনের চিত্তবাবুর রেস্টুরেন্ট, এইসব যে ক্যাফে দেখে বড় হয়েছি, বা সালদানা বেকারিজ বা নাহং, এখন নিউ এজ ক্যাফে রেস্টুরেন্টগুলো এগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। সে এই খাবারগুলোকে আবার ফেরত আনার জন্যে, এই খাবারগুলোকে আর্কাইভ করে রাখার জন্যে এই কফি টেবিল বুকটার মাধ্যমে আমি এই খাবারগুলোকে সারা জীবন বাঁচিয়ে রাখতে চাই, যাতে পরের প্রজন্ম এই খাবারগুলো সম্বন্ধে জানে। বইটা পড়লে পরে মানুষ জানবার চেষ্টা করবে, পিছন ফিরে দাঁড় করার চেষ্টা করবে, তার মধ্যে অনেক কিছু হয়ে যাবে। নতুন প্রজন্মের হাতে তুমি যদি তুলে দিতে পারো, আসল মানুষের সময় কম, তো এই খাবারগুলো তৈরি করতে অনেক সময় লাগে, সময় তুমি তুলে দাও, টপাটপ খেয়ে নেবে। সুতরাং জীব আছে, জীবের পেছনে মানে খাবারগুলো তৈরি করার সময়টা প্রয়োজন। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।